চলুন আজ একটা পুরনো দিনের বাংলা রূপকথার গভীরে যাওয়া যাক। এটা কিন্তু শুধু একটা আবেগের গল্প না, এর মধ্যে লুকিয়ে আছে একটা গভীর সত্যি। মানে কিভাবে একজন শাসকের ভালো মন্দের সাথে একটা গোটা রাজ্যের ভাগ্য জড়িয়ে থাকে। আসুন এই সোনালী রাজ্যের গল্পটা একটু অন্যভাবে দেখা যাক। গল্পটা শুরুই হচ্ছে কি দারুণ একটা লাইন দিয়ে, তাই না? রাজভাণ্ডারে ছড়াছড়ি, জনজনতার হুড়াহুড়ি। একবার চোখ বন্ধ করে ভাবুন তো দৃশ্যটা। রাজকোষের ধনসম্পদের কোনো কমতি নেই, আর বাইরে লোকে লোকারণ্য, চারদিকে আনন্দের হুল্লোড়। মানে এই একটা লাইনই যেন পুরো রাজ্যের ছবিটা আমাদের সামনে এঁকে দেয়। একটা জীবন্ত জমজমাট রাজ্য। তো গল্পের প্রথম পর্বে আমরা দেখব একটা বিশাল উৎসবের দৃশ্য। বলা যায় এই সময়টাতেই রাজ্যের আনন্দ ছিল একদম চূড়ায়। ঝলমলে চাঁদের আলোয় বিয়ে হচ্ছে রাজপুত্র আর রাজকন্যা। কিন্তু শুনুন, এটা কিন্তু কোনো সাধারণ বিয়ে ছিল না। কেন? কারণ যৌতুক হিসাবে দেওয়া হলো আস্ত একটা রাজ্য। ভাবা যায়? আর এই অবিশ্বাস্য উপহারের কথা শুনেই চারদিক থেকে জয়ধ্বনি উঠল। আসলে এই বিয়েটা তো শুধু দুটো মানুষের মিলন ছিল না, এটা ছিল গোটা রাজ্যের জন্য একটা বিশাল উৎসব। কিন্তু জানেনই তো, সব আনন্দ বেশিদিন থাকে না। দেশভ্রমণে গিয়ে রাজপুত্র আর ফিরলেন না। আর ঠিক এখান থেকেই গল্পের সুরটা একদম পাল্টে যায়। আনন্দের শিখর থেকে সোজা নেমে আসে এক অনন্ত অপেক্ষা আর দুশ্চিন্তার গভীরে। এই যে সময়টা কাটছে, এটা যে কি ভয়ঙ্কর ছিল। প্রথমে 1 বছর গেল, তারপর 2 বছর, তারপর তো বছরের পর বছর কেটে যাচ্ছে, কিন্তু রাজপুত্রের কোনো খবরই নেই। মানে প্রত্যেকটা দিন যেন রাজ্যের বুকে অপেক্ষার কষ্টটা আরও বাড়িয়ে দিয়ে যাচ্ছিল। আর এত দীর্ঘ সময় ধরে রাজপুত্র নেই, এর ফল যা হওয়ার তাই হল। রাজপুত্র ছাড়া রাজ্যটা যেন আস্তে আস্তে গভীর হতাশায় ডুবে গেল। চারদিকে শুধু শোকের ছায়া। শোকের প্রভাব যে কতটা ভয়াবহ হতে পারে সেটা এখানে স্পষ্ট। একদিকে রাজা ছেলের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন, আর অন্যদিকে রানী দুঃখে কষ্টে একেবারে শয্যাশায়ী। আসলে শাসকের ব্যক্তিগত দুঃখ আর রাজ্যের দুর্ভাগ্যের মধ্যে কোনো পার্থক্যই আর রইল না। ভাবুন একবার, রাজারাই যদি এভাবে ভেঙে পড়েন, তাহলে রাজ্যের অবস্থাটা কি হতে পারে? আর ঠিক তাই হল। রাজারানীর এই কষ্টটা শুধু তাদের মধ্যে সীমাবদ্ধ থাকল না, এটা যেন গোটা রাজ্যের আয়না হয়ে দাঁড়াল। পুরো রাজ্য অন্ধকারে ঢেকে গেল, চারদিকে শুধু হাহাকার। যে রাজ্যে একদিন উৎসবের কোলাহল ছিল, সেখানে এখন শুধুই শূন্যতা। আর ঠিক তখনই, যখন মনে হচ্ছে সব আশা শেষ, সব কিছু নিভে গেছে, তখনই গল্পের মোড়টা ঘুরে গেল। হঠাৎ করে এমন একটা মুহূর্ত এলো যা রাজ্যের ভাগ্যটাকেই বদলে দিল। একদিন ভোরের আলো ফোটার ঠিক আগের মুহূর্তে রাজ্যের বহু বছরের নীরবতা ভাঙার সময় এসে গেল। হঠাৎ রাজদরজায় ঢাকঢোলে শব্দ, হাতি ঘোড়া সৈন্যদের কোলাহলে চারদিক একেবারে কেঁপে উঠল। ভাবুন, এত বছর পর রাজ্যের সেই কবরের মতো নিস্তব্ধতা এমনভাবে ভেঙে গেল যা কেউ কল্পনাও করতে পারেনি। এই হঠাৎ চিৎকারে অসুস্থ রানী বিছানা থেকেই কেঁপে উঠলেন। কি? আর অন্ধ রাজা জানতে চাইলেন, কে? ওদের এই ছোট্ট দুটো প্রশ্নের মধ্যেই কিন্তু লুকিয়েছিল বহু বছরের ভয়, বিভ্রান্তি আর হয়তো একটুখানি আশা। আর তারপরেই এলো সেই খবরটা। প্রজারা দৌড়ে এসে জানাল, রাজপুত্র ফিরে এসেছেন। আর শুধু তাই নয়, সঙ্গে এনেছেন তার নতুন বউ রাজকন্যাকে। এক মুহূর্তের মধ্যে রাজ্যের সব হাহাকার যেন আনন্দের চিৎকারে বদলে গেল। আর এই ফিরে আসার সঙ্গেই শুরু হলো শুধু একটা পরিবারের নয়, গোটা রাজ্যেরই নতুন করে জন্ম নেওয়ার পালা। একে বলা যেতে পারে ধ্বংসের মুখ থেকে ফিরে আসার একটা অবিশ্বাস্য অধ্যায়। দেখুন কিভাবে যেন জাদুর মতো সব কিছু ঠিক হয়ে গেল। প্রথমত রাজপুত্র এসে তার সোনার কাঠি দিয়ে রাজার চোখে ছোঁয়ালেন, আর সঙ্গে সঙ্গে রাজা আবার দেখতে পেলেন। তারপর নিজের হারানো ছেলে আর নতুন বৌমাকে চোখের সামনে দেখে রানীরও সব অসুখ এক মুহূর্তে উধাও। মানে শাসকের আরোগ্যের মধ্যেই যেন লুকিয়েছিল রাজ্যের পুনর্জন্ম। আর এভাবে পরিবার আর রাজ্য দুটোই যেন তাদের হারিয়ে যাওয়া আলো ফিরে পেল। রাজপুত্র আর রাজকন্যাকে নিয়ে রাজারানী আবার সুখে শান্তিতে রাজ্য শাসন করতে লাগলেন। যে কালো অন্ধকার রাজ্যটাকে গ্রাস করেছিল, সেটা কেটে গিয়ে আবার সে পুরনো সমৃদ্ধির দিন ফিরে এলো। রূপকথার গল্পগুলোতে প্রায় একটা জিনিস দেখা যায়, শাসকের শরীর মন ভালো থাকলে রাজ্যেরও ভালো হয়। এই গল্প তো আমরা ঠিক তাই দেখলাম, তাই না? রাজার শোক রাজ্যকে অন্ধকারে ডুবিয়ে দিল, আবার তার ছেলের ফিরে আসা সবকিছুকেই বাঁচিয়ে তুলল।
তাহলে প্রশ্নটা হলো, নেতৃত্ব আর দেশের সমৃদ্ধির মধ্যেকার এই যে গভীর যোগসূত্র, এই পুরনো গল্পটা আমাদের এই সম্পর্কটা নিয়ে নতুন করে কি ভাবতে শেখায়?